আনচেলত্তি ব্রাজিলে আর যাবে না, এই বিষয়টি শোনার পরে অনেক ব্রাজিল সমর্থকের মন খারাপ। অপরদিকে রিয়াল মাদ্রিদের উপর অনেক ব্রাজিল সমর্থক খেপা, কারণ তারা রিয়াল মাদ্রিদ সমর্থন করে। তবে আমি বিষয়টি ক্লিয়ার করছি, অবশ্যই আনচেলত্তি ব্রাজিলেই যাবে, এটা মনে রাখবেন, লিখে রাখেন বিষয়টা। আপনারা মিডিয়া হাইপ দেখে, মিডিয়ার কথা শুনে আপনারা উদ্গ্রীব হয়ে যাচ্ছেন, মনে করছেন যে আনচেলত্তি আর ব্রাজিলে যাবে না। তো দেখেন, বিষয়টি হচ্ছে মৌখিক চুক্তি হয়েছিল আনচেলত্তির সাথে ব্রাজিলের। এই চুক্তিটি যদি লিখিত হতো তাহলে কিন্তু শেষ। তবে রিয়াল মাদ্রিদের প্যারেস তিনি কিন্তু ঠিক কথাই বলেছেন, তার সাথে চুক্তি থাকতে মৌখিক কিভাবে চুক্তি করে ব্রাজিলের সাথে, তাকে জানানো দরকার ছিল। এই সুযোগটি তিনি নিয়েছেন, যোগ বুঝে কূপ মেরেছেন। তিনি বলেছেন যদি আনচেলত্তি ব্রাজিলে যায় তাহলে তার রিলিজ ক্লজের টাকা দিব না। তাহলে দেখেন, রিলিজ ক্লজের টাকা যদি না দেয় তাহলে কিন্তু আনচেলত্তির অনেক ক্ষতি হয়ে যাবে। অপরদিকে সিবিএফ ব্রাজিল কখনোই এত টাকা রিলিজ ক্লজ দিয়ে তাকে ব্রাজিলে আনতে চাবে না। ব্রাজিলে যেহেতু সর্বোচ্চ বেতন দিচ্ছেন, সকল কোচদের মধ্যে তিনি সর্বোচ্চ বেতন পাবেন, তবে তাকে রিয়াল মাদ্রিদ ছেড়েই আসতে হবে। অপরদিকে যদি আনচেলত্তি আল হিলালে যায় তবে তার কেরিয়ার এখানেই শেষ। যদিও 50 মিলিয়ন অফার করেছে আল হিলাল, সৌদি আরব হচ্ছে ফুটবল ধ্বংসের মূল। তারা বড় বড় ভালো খেলোয়াড়দের কিনে নিয়ে পরে কিন্তু অফর্মে চলে যায় এবং পরে তারা আর কামব্যাক করতে পারে না। তো যাই হোক, সৌদি আরবের বিষয়গুলো আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আনচেলত্তি যদি আল হিলালে যায় তাহলেই কিন্তু পেরেজের অনেক লাভ, তাকে রিলিজ ক্লজের কোনো টাকা দিতে হবে না। অপরদিকে আনচেলত্তি নিজের শেষ বয়সে এত টাকা পাবে, সে সুখেই থাকতে পারবে। তার 65 বছর বয়স, সে যদি চায় না আমি একটি ভালো ক্লাবে যেতে চাই, ভালো দলে যেতে চাই, আল হিলালে যাওয়ার পর এটা কিন্তু অসম্ভব। আর অপরদিকে যদি পেরেজ এই কথা বলে থাকে যে আনচেলত্তিকে ব্রাজিলে যেতে দিবে না, তাহলে কিন্তু বিষয়টা অনেক খারাপ হবে। যেটা হবে রিয়াল মাদ্রিদের জন্য খারাপ, অপরদিকে খারাপ হবে ব্রাজিলের জন্য। ব্রাজিলের প্রেসিডেন্ট এডনাল্ডো রদ্রিগেজ কিন্তু বলেই দিয়েছেন যদি পেরেজ যদি আনচেলত্তিকে ব্রাজিলে না আসতে দেয় তাহলে যুব যে ক্লাবগুলো আছে, যুব যে লিগগুলো আছে খেলা, সেই খেলায় রিয়াল মাদ্রিদকে আর ব্রাজিলের যে খেলোয়াড়দের পারফরমেন্স, সেই পারফরমেন্সগুলো তারা জানতে পারবে না, তাদেরকে পরোক্ষ করতে পারবে না, তাদেরকে অবজার্ভও করতে পারবে না। রিয়াল মাদ্রিদের সবসময় ব্রাজিলের খেলোয়াড়গুলোই বেশি খেলে এবং রিয়াল মাদ্রিদ সবসময় স্টার খুঁজে নিয়ে আসে ব্রাজিল থেকে। রিয়াল মাদ্রিদেরও কিন্তু ক্ষতি হয়ে যাবে, তখন আর ব্রাজিলের খেলোয়াড় পাবে না। গত 4 বছরে প্যারেস কিন্তু 200 ম্যাচ দেখেছে, ব্রাজিলের যুবক যে ম্যাচগুলো রয়েছে সে ম্যাচ, সেখান থেকে তাদের ভবিষ্যৎ স্টার খুঁজে নেওয়ার চেষ্টা করছেন। যদি তিনি আনচেলত্তিকে ব্রাজিলে যেতে বারণ করেন এবং ব্রাজিলে যেতে না দেন তাহলে কিন্তু ব্রাজিলও কঠোর হতে বাধ্য হবে। এক্ষেত্রে ক্ষতি হবে ব্রাজিলের প্লেয়ারদের, তারা রিয়াল মাদ্রিদের মতো বড় ক্লাবে আর খেলতে পারবে না। অবশ্য আমি স্বীকার করি যে এই যে সব কিছু শুনতেছেন যে পেরেজ না করেছে, পেরেজ আর মানে আনচেলত্তিকে ব্রাজিলে যেতে দিবে না, এই বিষয়টি গুজব। এটা হচ্ছে মিডিয়ার হাইপ। যত বড় বড় মিডিয়া আছে তারা কিন্তু চাই এরকম হাইপ তুলে তাদের পয়সা উসুল করে নেওয়া যায়। দেখেন, কোপা দেল রের ফাইনালের কথা রিয়াল মাদ্রিদ খেলবে না, বড় বড় মিডিয়া বলল যে রিয়াল মাদ্রিদ ফাইনালে অংশগ্রহণ করবে না, অথচ রিয়াল মাদ্রিদ কিন্তু ফাইনালে অংশগ্রহণ করেছে। তাদের এরকম কোনো প্ল্যানিংই ছিল না যে তারা কোপা দেল রের ফাইনাল খেলবে না, কিন্তু বড় বড় মিডিয়া সেটা প্রচার করেছে রিয়াল মাদ্রিদ ফাইনাল খেলবে না। তাহলে বুঝেন বিষয়টা বড় বড় মিডিয়ার বিষয়। তো এজন্যই বলি যে এই মিডিয়ার হাইপগুলো বিশ্বাস না করে আপনারা অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট আছে সেই পর্যন্ত অপেক্ষা করুন, দেখুন আনচেলত্তি ব্রাজিলে যায় কিনা। আমার মনে হয় শতভাগ ব্রাজিলে যাবে। আর ব্রাজিলে যদি আনচেলত্তি না যায়, যদি জেসুস আসে আল হিলাল থেকে, তাহলে ব্রাজিলের কপালে শনি আছে। ব্রাজিল কিন্তু 26 বিশ্বকাপে সেখানে কিন্তু কোনোভাবেই পেরে উঠতে পারবে না আনচেলত্তি ছাড়া, এটা সবাই বিশ্বাস করেন। তো যাই হোক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আনচেলত্তির বিষয়টি নিয়ে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।